রাস্তার দুই পাশে দুই পুকুর। মাংসটা বসাবি নাকি? শুক্রবারের লাঞ্চ থালি আমাদের। আমার ভয়েসটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আওয়াজটা শুনে ভয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ শুক্রবার, আজ দোকান বন্ধ। চললাম বাড়ি, একবার মায়ের সাথে দেখা করে আসি। রাস্তার দুই পাশে দুই পুকুর, পদ্ম ফুল শালক ফুলে ভর্তি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 9:30। চিন্টু বাবা গেল, তারপরে কি করলাম বলো তো, ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ ঘুম এলো না, তারপর ঠিক কটার সময় ঘুম উঠেছে, মানে ওই 6:45টার সময়। 6:45টার সময় একটুখানি ঘুমিয়ে গেছি, উঠতে উঠতে 9টা বেজে গেল। উঠলাম, চিন্টুর সঙ্গে একটুখানি কথা বললাম, বলে চা বানালাম। আজকে সেরকম কাজ নেই, আমি আর রিন্টু কিছু একটা করে খেয়ে নেবো। আর ঘরের যা কাজ আছে ভাবছি একটু ঝুল টুলগুলো ঝাড়বো। কমপ্লেন বয় হয়ে গেল না ছেলেটা। উঠে দাঁড়া একবার, একবার উঠে দাঁড়া। দেখ গেঞ্জিটা আগে কত বড় হতো, তো এত ছোট হয়ে গেল ফের, পেটের উপরে উঠে গেল। কমপ্লেন। ভালো লম্বা হয়ে গেলি তো তুই, দাদার থেকে মনে হচ্ছে বেশি লম্বা হয়ে গেলি। আরো লম্বা হবি তুই। এই তো সবে কত 16 বছরও হয়নি, 16 বছর না মাধ্যমিক, এই তো 16 বছর হবে না, 15 বছরই তো মাধ্যমিক দেয় না। আমার হিসাব করে ভুলে গেছি। ওর জন্ম 2008, 2008 থেকে 2023 কত হলো, 15 কমপ্লিট হবে। এই 15 বছরেই এতটা লম্বা হয়ে গেছে, তাহলে আর বোঝো। এখনো ছেলেরা বলে যে 22-23 বছর পর্যন্ত লম্বা হয়। গরম গরম কচুরি ভাজা হচ্ছে, অনেক দিন পর দেখালাম তোমাদেরকে। মিষ্টির দোকান, এইদিকে মিষ্টি হচ্ছে, অরেঞ্জ মিষ্টি। এইদিকে একবার কচুরি উঠালো, উঠিয়ে নিয়ে গরম গরম কচুরি একজনকে দিচ্ছে, অপেক্ষা করছে একজন। মাঝে মাঝে কাজ যখন কম থাকে না, তখন এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম পাস করি। রাস্তা দিয়ে কে কে যাচ্ছে, মিষ্টির দোকানে কটা লোক আছে, তারপরে কী কী বানাচ্ছে, কী কী মিষ্টি হচ্ছে, এগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি। কচুরি ভাজা হয়ে গেল, এবার ওই ঝুড়ি ভাজা করছে। ঝুড়ি ভাজা, চপ ভাজা করেনি, ওই যে কড়াইয়ে ঝুড়ি ভাজা। আসলে কি আমি দূরেরটা একটু কম দেখি, তো ওই জন্য কম কম দেখছি না। যাই, এখানে কাজে দেরি হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কাজ। ঝুল ঝাড়াটা নিয়ে যাই, একটুখানি উপরের ঝুলগুলো ঝাড়বো।
দুটো বিছানার চাদরও নিয়ে নিলাম, একটু চাদরগুলো চেঞ্জ করে দেবো, অনেকদিন বিছানার চাদর চেঞ্জ করা হয়নি। হলো ভাত? ভাত হলো, এই মাংসটা বসাবি নাকি? না না, আমি বসে যেমন হবে তেমনি খাবি। ঝালদা পৌঁছে গেছি, বাড়িতে এখন বসে আছি। আলু আর পেঁপে দিয়ে মাংস। আর ওদিকে আলুটা পুড়ে বাড়ি গেল খাট, সে তো পেলাম না, আলু আর বিলাতি দিয়েছিল। একটু বেতাল হয়ে গেলে সব দিকে পুড়িয়ে খার হয়ে যায়। বলে কি আমি জলকে বিড়ালে কি করি, গ্যাসটাকে কম করে রেখে দিয়ে চলবে, কম করে রেখে গেলে পুড়বে কোনে। ঝুল ঝাড়তে ঝাড়তে আমি ক্লান্ত, এবার লোককে দিকে লাগিয়ে দিয়েছি আমার সাথে। ওই গ্যারেজ ঝাড়লাম, উপর ঝাড়লাম, এই গ্যারেজটা ঝাড়তে এলাম। আজকে গাড়িটাও বেরিয়েছে, বললাম ভালো করে ঝাঁট দিয়ে আনি। উপরে আর নিচে দু জায়গায় হলো ঝাড়াঝুড়ি। আমি এই গ্যারেজটা করলাম, তারপর লক্ষ্মী দি এসে এই গ্যারেজটা আমার সাথে একটুখানি করে দিল কাজ। মানে বৌদি তুমি একা পারবে না, করে দিল। এবারে যাব এই যেখানে থাকি, মানে রান্নাঘর যেখানে আছে ওইটা করব, করে স্নান করব, পুজো করব। রিন্টুকে বললাম দুটো বিরিয়ানি জোম্যাটোর থেকে বলে দে, তাহলে আজকে রান্না করবো না। রিন্টু বললো যে মা অর্ডার দিতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। তো এই জন্য ওকে দিয়ে দিই পয়সা, ও গিয়ে নিয়ে চলে আসবে। কত লাগবে ওটা? 500 হয়ে যাবে? ঠিক আছে, কি কি নিবি? দুটো বিরিয়ানি, একটা চাপ। একটা চাপ? দুটো? এক প্লেট? এক প্লেটে কটা থাকে? 2 পিস? 2 পিসই থাকে। আচ্ছা, যা যা পারবি নিবি। কোথা থেকে নিবি? শুক্রবারের লাঞ্চ থালি আমাদের রিজালা বিরিয়ানি কাটলেট। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজছে 6:45। চা বানাতে এসেছি, চা নয় আজকে বানাচ্ছি একটুখানি চাফি বানাতে গিয়ে কী অবস্থা হলো দেখো, গ্যাসের চাটা পড়ে গেল। এটা হচ্ছে সব থেকে একটা বিরক্তির কাজ, এই চা করতে গিয়ে যদি পড়ে যায় না মাথাটা গরম হয়ে যায়। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, পট করে নোংরা হয়ে গেল। মানে এটা একদম অজান্তে হয়ে যায়, কখন যে হয়ে যাবে কিছু বোঝা মুশকিল। আমার তো এটা প্রায় সময় হয়ে যায়, যদিও খুব সাবধানে করি, কিন্তু তাও এটা ঠেকাতে পারি না। জীবনে সব থেকে বিরক্তির কাজ হচ্ছে কাপড় গোছা আর বাসন গোছা। আর জীবনের সব থেকে বেশি নোংরা হয় খাটের তলা আর আলমারির মাথাটা, এই দুটো জিনিস খুব নোংরা হয়। আর এই হচ্ছে একটা সব থেকে ভয়ানক জিনিস, কখন যে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস অপরিষ্কার হয়ে যাবে সেটা কেউ বলতে পারবে না। 3টে জিনিস সত্যি আমার তো হয়ে যায় মাঝে মাঝে বিরক্তিকর। এই যে এই চাটা এবার শান্তিতে আমি খেতেই পারবো না যতক্ষণ না ওটা মোছা হচ্ছে, কিন্তু এখন আর মুছবো না। চলো, চিন্টু বাবা চলে এসছে অনেকক্ষণ, একটু চা খাওয়াই ওকে। এই দেখো ধূপকাঠিটা এত সুন্দর সেন্ট না, এখানে আমার না ধূপদানি নেই কোনো, একটা আলু দিয়ে আর এই ধূপটা দিলাম গন্ধটার জন্য, খুব সুন্দর গন্ধ। আর এই ফুলদানিটাই দেখো
ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, ওইদিকে আবার সেট করব। এটাও ঝুল টুল ছেড়ে ধুয়ে দিয়েছি। উঠেন উঠেন, ওই ওই মহালয়ার গান শুরু হয়ে গেছে, রাত পেরোলেই মহালয়া। দেখো চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে বেজে গেছে 8:30। চিন্টু বাবা বললো কি চলো একটুখানি ঘুরে আসি, হেঁটে হেঁটে, তাও আবার। তাই বললাম যে চলো ঘুরে আসি, তো ওই জন্য রেডি হয়ে নিলাম, চলো একটু ঘুরে আসি। আর পাশে গান বাজছে, কপিরাইট যদি চলে আসে ওই ভয়ে আমি আমার ভয়েসটাকে চেঞ্জ করে দেবো। আমার ভয়েসটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আওয়াজটা শুনে ভয় পেও না, ঠিক আছে? চলো ঘুরে আসি। কিন্তু আমার কথা শুনে হাসছে। ঘরের থেকে বেরিয়ে আমার প্রথম থেকে ওর সঙ্গে দেখা না করে এইদিকে আমি এগোতে পারি। আরো যেতে পারে না, এইটুকুনি আর পার হতে পারবে না। হরতাল হরতাল, সারা বছর কাটবো, এই 4-5 দিন হারগেস কাটবো না। না, তোমাকে মার ভাত হলো করতে হবে। পিউয়ের কাছে একটু দেখা করে নি। পিউয়ের কাছে কিছু জিনিস নিলাম। আজকে মানে কোনো কাজ নিয়ে বেরোয়নি তো, ওই জন্য সবার কাছে ঘুরে বেড়াচ্ছি। না হলে বেশিরভাগ আমি কাজ থাকলেই বেরোই। আজকে চিন্টুর বাবা ছিল না, তো ঝালদা গেল। ঝালদার থেকে এসে নিয়ে বললো চলো একটু ঘুরে আসি, হেঁটে হেঁটে বেরোলাম। ওই জন্য দেখছো না, গাড়ি টাড়ি আনিনি। পিউয়ের দোকান থেকে আবার হাঁটা লাগালাম, ওখানে জিনিসপত্র কিনে রেখে দিলাম, বললাম যাওয়ার সময় নেবো। তাহলে হেঁটে হেঁটে ঘুরবো তো হাতে নিয়ে বিরক্তি লাগবে। দেখি চিন্টু বাবা কোথায় নিয়ে যায়। রাতে রান্না বান্না নেই, চিন্টু বাবা আবার আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসছে। টাটা বাবাই। ফুচকা খেতে যেতে যেতে আমার কিন্তু ইচ্ছে ছিল না, চিন্টু বাবার ইচ্ছাতে ফুচকা খাচ্ছি, আমিও খাচ্ছি। চলো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, ব্লগে মনে হয় প্রথম দেখাবো এই জায়গাটা। তোমরা চেনো কিন্তু আমি দেখাইনি কোনোদিন, আসিই না তো কি দেখাবো। আজকে এসছি তাই দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে পম্পার পার্লার, এসছি ভ্রু প্লাগ করবো। দাঁড়াও দেখিয়ে দিই পুরোটা। এমা এইদিকে শোকেসটা কি হলো? এদিকে শোকেস ছিল একটা, শোকেসের মধ্যে অনেক জিনিসপত্র ছিল, নাকের কানের। চলো আইব্রোটা করে নি, মানে ওই যেখানে। হ্যাঁ চলো হয়ে গেছে, পম্পাও নিচে যাবে, আমিও যাবো। আর কটা দিন পরে ফুরসত পাবে না।
পায়ে ব্যথা শুরু হবে না জানো। পম্পা নিচে বসলো, আমরা চললাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। রিন্টু একাই আছে ঘরে, 10:30 মতন বাজছে। কিছুটা তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করে দিই। অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি, এবার বাড়ি ঢুকবো। তাহলে চলো, সবাই ভালো থাকো, খতম। ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। আর একটু পরে মহালয়া, তাহলে কালকে একবার মহালয়া অবশ্যই শুভকামনা দেবো। তার আগে আজকেও একবার দিয়ে দিই, কারণ কিছুক্ষণের মধ্যেই শুভ মহালয়া হয়ে যাবে। তাহলে তোমাদের সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে অগ্রিম আজকের ব্লগটা শেষ করছি। খাতাম।